নমস্কার বন্ধুরা, রাখি কিচেন টেনকে দেখুন বন্ধুরা, আপনাদের সামনে এই যে তুলে ধরবো একটা নতুন রেসিপি। এই যে দেখুন, কালো দুধ কচুর ডোকা। সাদা দুধ কচুর ডোকা দেখেছি, কিন্তু কালো এই দুধ কচুর ডোকা আমি কোনোদিন জীবনে দেখিনি। এই ফার্স্ট আমি একটা নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরছি। যদি ভালো লাগে অবশ্যই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি এই ডোকাগুলো, আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। যে দেখুন বন্ধুরা, আমি এই কচুর ডাঁটিগুলো নিয়েছি। আমি ভালো করে একটু ছোট ছোট সাইজের আমি কেটে নেব। এই দেখুন, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, নমস্কার বন্ধুরা, রাখি কিচেন টেনকে আপনাদেরকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, আমি সাদা দুধ কচুর ডোকা দেখেছি। এই যে দেখুন, নতুন আমি ফার্স্ট আমার জীবনে কালো দুধ কচুর ডোকা আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখুন, আমি একটা রেসিপি তৈরি করছি। এই যে দেখুন, ভালো করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ছোলা হয়ে গেছে। দেখুন, এই সাইজটা আমি কেটে নিয়েছি। দেখুন, আমি আঁচটা তোলা দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই দেখুন, আমি সাদা দুধ কচুর ডোকা দেখেছি, কালো দুধ কচুর ডোকা দেখিনি। ফার্স্ট রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। আমি এই সাইজের করে কেটে নিচ্ছি। এবার আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিই। এ দেখুন বন্ধুরা, আমি আলুটা কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেব। একটু বেশি পরিমাণে লাগবে, কচুর ডোকা আছে তার জন্য। ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু কষিয়ে নেব ভালো করে। আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন, সিদ্ধ করে ভাপ তুলে জলগুলো ফেলে দিয়েছি, তারপর কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো বেশি দিয়েছি, কারণ একটু ঝাল করে এই রেসিপিটা তৈরি করব। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি। এবার আমি এতে এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, ভালো করে একটু কষিয়ে নেবো। এগুলো দেখুন বন্ধুরা, এক ঠাকা এই যে দেখুন টুকরি হয়ে গেছে। এবার ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা, একটু মজে গেলে কমে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে সিদ্ধ হয়ে গেলে অনেকটা কমে যাবে। জানি না বন্ধুরা, এই প্রথম ফার্স্ট খাচ্ছি। আগে খেয়েছি অনেক বছর আগে, এখন আমি রান্না করছি বন্ধুরা। কেমন হবে আমি জানি না। খাওয়া গেলে তো ভালো কথা, না খাওয়া হলে যদি গলা চুলকায় তাহলে পুরো কড়া সদ্য ফেলে দিতে হবে। এর সঙ্গে আমার মাছগুলো অবস্থা টাইট হয়ে যাবে, তাও আমি চেষ্টা করে দেখি ভালো করার জন্য। যদি ভালো হয় অবশ্যই আপনাদেরকে জানাবো বন্ধুরা।
দেখুন বন্ধুরা আমি সবটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা অনেকটা কমে গেছে। আমি আরেকবার ঢাকা দিয়ে দেব, আরও কমে যাবে, দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা আমি একটু রসুন ঠাটা করে দিচ্ছি। আবার আর একটু নাড়িয়ে দেব। বন্ধুরা এই কচুর ডাঁটিগুলো গোটা গোটাই থাকবে। আমি মাছ দিয়ে তৈরি করছি। দেখুন বন্ধুরা আলু দিয়ে দুধ কচুর, কালো দুধ কচুর ডোকা দিয়ে মাছ দিয়ে তুলে ধরেছি তোমাদের মাঝখানে। আমি আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, রাখি কিচেন 10কে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এ দেখুন এই মাছগুলা আমরা কুকিলা মাছ বলি। আমি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা আমি ওপিট করে ওপিট এভাবে ভেজে নেব। বন্ধুরা আমি মাছটা ভেজে রেখেছি। আর এখানে এই যে দেখুন, এখানে কষা কষা করে ভালো করে একটু পরিমাণ মতো জল দিয়েছি। বেশি দিইনি বন্ধুরা, বেশি জল দিলে ভালো লাগবে না। আমি একটু মাখা মাখা রাখবো, তাই আমি এর মধ্যে এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ওটা রাখুন, ওটার মধ্যে ডিম ছিল। দেখুন বন্ধুরা আমি একটু ভালো করে একটু ওপিট করে একটু ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে, ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা তৈরি করছি। কে কীভাবে তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটু নুন লাগবে, হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। একটু নুন কম হয়েছে, একটু ভালো করে একটু নাড়িয়ে দেব। মাছগুলো একটু ডুবুট করে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা এগুলোকে বলে কোকিলা মাছ। আপনারা কে কী মাছ বলেন আমাকে কমেন্টে জানাবেন। আমি এই কালো দুধ কচুর ডোকা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি। দেখতে বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটাও এসেছে। একটু ঝাল ঝাল করেছি বন্ধুরা। বন্ধুরা দেখুন আমি এই গরম মশলাটা ব্যবহার করি। আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে। এই গরম মশলাটা দিলে বন্ধুরা অসাধারণ টেস্টি হয় খেতে, গ্রানটাও খুব সুন্দর হয়। আর একটু নাড়িয়ে নেব, একদম শুকনো শুকনো করে করবো, মাখা মাখা। ঝোল 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 রাখলে বন্ধুরা গলা ধরতে একটু ভয় আছে। বন্ধুরা এই মাছগুলো একদম ইলিশ মাছের মতন খেতে। আপনারা কে কীভাবে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন।
ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখুন